90,000 টাকা বাজেটে RTX 3060 গ্রাফিক্স কার্ড দিয়ে যারা এই মুহূর্তে একটা গেমিং প্লাস ভিডিও এডিটিং পিসি বিল্ড করার কথা ভাবছেন তাদের জন্য এই ভিডিওটা। লেটস গেট স্টার্টেড। তো শুরুতেই প্রসেসর হিসেবে দেখতেছে AMD Ryzen 5 5600। এই প্রসেসরটার এখন মার্কেট প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 15,000 টাকা। এই প্রসেসরটা সম্পর্কে মোটামুটি আপনারা সবাই জানেন, রিসেন্টলি প্রাইস অনেক কমছে। সেই কারণ হচ্ছে যে এটার প্রাইস অনলি 15,000 টাকা পাচ্ছেন। এটাতে আপনার 3.5 GHz এর বেস ক্লক স্পিড পাবেন, 6 কোর্স এবং 12 থ্রেডস পাবেন এবং ওভারঅলি 15,000 টাকার মধ্যে একটা আইডিয়াল প্রসেসর। যিনি সিপিইউটাকে কুল ডাউন করার জন্য ইউজ করবো ডিপ কুলের AJ400 একটা ARGB সিপিইউ কুলার। প্রাইস হচ্ছে 2599 টাকা। নাও এটার সাথে যে স্টক কুলারটা আছে সেটাও এনাফ এটাকে কুল ডাউন করার জন্য। আর যেহেতু আমরা গেমিং এবং ভিডিও এডিটিং করবো সেহেতু হচ্ছে যে আরো এফিশিয়েন্টলি কুল ডাউন করার জন্য এই এক্সটার্নাল সিপিইউ কুলারটা নেওয়া। এটা যেমন আপনার বিল্ডের লুকসটা বাড়াবে, তেমনি হচ্ছে যে সিপিইউটাকে লং টার্ম ইউজে আরো স্টেবল পারফরমেন্স দিতে হেল্প করবে। দেন মাদারবোর্ড হিসেবে থাকতেছে গিগাবাইটের Aorus B550M এলিট মাদারবোর্ড। প্রাইস হচ্ছে অনলি 13,000 টাকা। মাত্র 13,000 টাকা আপনি একটা লেটেস্ট B550M সিরিজের মাদারবোর্ড পাচ্ছেন, যেটাতে হচ্ছে যে বিশাল একটা হিটসিঙ্ক পেয়ে যাবেন VRM এর উপরে। এবং যেহেতু 5600 এই প্রসেসরটা একটা আনলক প্রসেসর এবং এই মাদারবোর্ডটা ওভারক্লকিং সাপোর্ট করে, সেটা হচ্ছে যে আপনি এই প্রসেসরটাকে ওভারক্লক করে পারফরমেন্স আরো বাড়ায় নিতে পারবেন এবং আপনাদের থার্মাল থ্রটলিং এর কোনো ইস্যু হবে না, যেহেতু মাদারবোর্ডের VRM এর উপরে ভালো একটা হিটসিঙ্ক আছে। এবং প্রসেসরও কোনো সমস্যা হবে না, যেহেতু আমরা একটা আফটার মার্কেট সিপিইউ কুলার ইউজ করবো। ওভারঅল এই মাদারবোর্ডটা বেশ প্রিমিয়াম একটা মাদারবোর্ড। এছাড়া আপনি এটাতে 4টা র্যাম স্লট পেয়ে যাবেন, 2টা NVMe SSD সাপোর্ট পেয়ে যাবেন এবং মাত্র 13,000 টাকা অসাধারণ একটা মাদারবোর্ড। র্যাম হিসেবে থাকতেছে Corsair Vengeance এর 8GB Pro SL 16GB। এটার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 9,000 টাকা। এগুলো তো হচ্ছে যে আপনার যে হিটসিঙ্ক গুলো দেখতেছেন এগুলো এই র্যাম গুলোকে ওভারহিট হতে দিবে না এবং এই র্যাম গুলোর 8GB কিন্তু টপ নোচ লেভেলের। আপনি চাইলে IQ দিয়ে এগুলো কন্ট্রোল করতে পারবেন। সাথে সাথে যেহেতু 2টা র্যাম ইউজ করতেছি সেহেতু হচ্ছে ডুয়াল চ্যানেলের র্যাম গুলো চলবে, সো র্যামের পারফরমেন্সটা খুব ভালো হবে এবং এগুলোর সাথে আপনারা লাইফ টাইমের ওয়ারেন্টি পেয়ে যাবেন। SSD হিসেবে থাকতেছে HP X900 500GB SSD। প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 4,500 টাকা। মাত্র 4,500 টাকা আপনি 500GB NVMe SSD পাচ্ছেন, যেটাতে আপনি 1300 থেকে 2100 MBPS এর রিড রাইট স্পিড পাবেন, যেটা ওভারঅলি আপনার পিসিটাকে খুব ভালো একটা পারফরমেন্স দিবে প্রাইস টু পারফরমেন্স অনুযায়ী। এখন হচ্ছে এই বিল্ডের মেইন আকর্ষণ গিগাবাইটের GeForce RTX 3060 গ্রাফিক্স কার্ড। প্রাইস হচ্ছে মাত্র 40,000 টাকা। নাও রিসেন্টলি এই কার্ডটার প্রাইস অনেক কমছে, এটা কিছুদিন আগে 45-46,000 টাকায় সেল হইতো, বাট হঠাৎ করে এটার প্রাইস 39,999 টাকা হয়ে গেছে। এবং এই কার্ডটা সম্পর্কে যদি বলি, এই কার্ডটা দিয়ে আপনারা যত ধরনের মডার্ন গেমস আছে সবগুলাই 1080p রেজুলেশনে একদম আল্ট্রা সেটিংসে স্মুথলি 60 to 70+ FPS এ কনস্ট্যান্টলি খেলতে পারবেন। আপনি যদি 1080p গেমিং করেন তাহলে যে এই গ্রাফিক্স কার্ডটা একদম নিশ্চিন্তে আপনাকে 5-6 বছর ইজিলি সাপোর্ট দিতে পারবে। এবং সাথে সাথে আপনি কিছু কিছু গেমসে কিন্তু 1440p তেও বেশ মিডিয়াম সেটিংসে ভালো মতো গেম খেলতে পারবেন। সো এই মুহূর্তে এই মার্কেটে 40,000 টাকা অসাধারণ একটা গ্রাফিক্স কার্ড। দেন পাওয়ার সাপ্লাই হিসেবে থাকতেছে অ্যান্টেকের সুপ্রিম স্ট্রাইক 550 ওয়াটের 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই। প্রাইস হচ্ছে 5,000 টাকা। রিসেন্টলি সবগুলো পাওয়ার সাপ্লাই দামই বাড়ছে, সিমিলারলি এটার প্রাইসও হালকা বাড়ছে। এটার প্রাইস আগে ছিল 4400 টাকার মতো, এখন 600 টাকা বেড়ে 5,000 হয়েছে। এবং এই পাওয়ার সাপ্লাইটার সাথে হচ্ছে আপনারা 5 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন, সো 5 বছর একদম ইজিলি সাপোর্ট দিবে। এবং সাথে সাথে এই 3060 বিল্ডের জন্য 550 ওয়াট একদম মোর দেন ইনাফ। সো ওভারঅলি এটা পিক করা। সবশেষে কেসিং হিসেবে থাকতেছে গ্যামডিয়া স্টাইলস E3। এর প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 4100 টাকা এবং এই বাজেটে এর চেয়ে ভালো কেসিং আমি মার্কেটে খুঁজে পাইনি। মাত্র 4,000 টাকায় আপনি 3টা প্রি ইনস্টল ARGB ফ্যান পাবেন, সামনে গ্লাস, সাইডে গ্লাস পাবেন এবং এই সেম কেসটা কিন্তু 14,000 টাকার একটা NZXT কেসের কপি কেস। ওভারঅলি বাজেট বিবেচনায় অসাধারণ একটা কেস এবং সবগুলো কম্পোনেন্টসকে একসাথে করলে প্রাইস আসবে অ্যারাউন্ড 93,198 টাকা। এবং এই মুহূর্তে এই বাজেটে উইদাউট এনি ডাউট এটা একটা বেস্ট গেমিং প্লাস ভিডিও এডিটিং পিসি সেটআপ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।